ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনায় কর্তৃপক্ষের কোনো অবহেলা আছে কিনা তা খুঁজতে মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত ৫ সদস্যের উচ্চতর তদন্ত কমিটি সিলেট সার্কিট হাউসে গণশুনানিতে অংশ নিচ্ছেন। এর আগে গতকাল সাদা পাথর পরিদর্শন করেছেন তারা। এ বিষয়ে আরো জানাতে সিলেট সার্কিট হাউস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ। খালেদ, শুনানি কি শুরু হয়েছে আর কারা অংশ নিচ্ছেন এই শুনানিতে, এ বিষয়ে বিস্তারিত জানান। পারভন, দেখুন, আপনি যেমনটি বলছেন যে মন্ত্রী পরিষদ বিভাগের যে উচ্চতর তদন্ত প্রতিবেদন দল, তারা কিন্তু গত 3 দিন থেকেই সিলেটে অবস্থান করছেন। গতকাল তারা সিলেটের সাদা পাথর এলাকা পরিদর্শন করে এসেছেন এবং আজকে সিলেট সার্কিট হাউসে তারা একটি গণশুনানিতে অংশ নিচ্ছেন। আজকের এই গণশুনানিতে অংশ নিচ্ছেন সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা আছেন তারা, এবং এই পাথর ব্যবসার সাথে সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ, ক্রাশার মিল মালিক, আসলে সকলের সাথেই আজকের এই গণশুনানি অনুষ্ঠিত হবে এমনটি আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে কিন্তু যারা স্টেক হোল্ডার আছেন আজকের এই গণশুনানি তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু আগে দেখলাম সিলেটের জেলা প্রশাসক মহোদয় এসে উপস্থিত হয়েছেন এবং এই প্রতিবেদন দলের যারা সদস্য আছেন তারাও অংশ নিচ্ছেন। আর অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে এই গণশুনানিটি অনুষ্ঠিত হবে। তো আমার সাথে একজন অতিথি রয়েছেন যিনি পরিবেশ নিয়ে কাজ করেন, বাপা সিলেটের সাধারণ সম্পাদক অধ্যাপক কাশ্মীর রেজা। আমরা একটু জানতে চাইবো যে আজকের এই গণশুনানিতে আসলে আপনারা কি কি বিষয় আলোচনা করবেন বা কি বিষয় আলোচনা হতে পারে। গণশুনানিটা আমরা মনে করছি মূলত তদন্ত দল যারা তারা করেছেন এবং বিভিন্ন স্টেক হোল্ডারদের ইনভাইট করেছেন। আমরা যেহেতু পরিবেশ রক্ষা আন্দোলন করি, আমাদেরকেও তারা ইনভাইট করেছেন। আমরা আমাদের পক্ষ থেকে তুলে ধরতে চাইবো যে এই পাথর কাণ্ডের লুটের ফলে কি ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টা শুধুমাত্র সংখ্যাগত না যে 100 কোটি 200 কোটি এইগুলো বললে হবে না, এর একটা পরিবেশ প্রতিবেশগত বিষয় আছে। যেমন এখানে জীববৈচিত্র্য নষ্ট হয়েছে, এখানে ভূপ্রকৃতির গঠন নষ্ট হয়েছে। ভূপ্রকৃতি গঠন নষ্ট হওয়ার ফলে কিন্তু নানা ধরনের ক্ষতি হয়। যেমন সিলেট ভূমিকম্প প্রবণ এলাকা, এখানে কিন্তু ডাউকি ফল্ট খুব কাছাকাছি। এর ফলে এই যে ঝুঁকিগুলো রয়েছে সেই ঝুঁকিগুলাকে নিয়ে মাথায় নিয়ে যেন তদন্ত দল কাজ করে সেটা আমরা চাচ্ছি। কারণ শুধুমাত্র সংখ্যাগত বিষয় না নিয়ে, এবং এখানে পর্যটন শিল্পের সাথে জড়িত অনেকেই কিন্তু তাদের ক্ষতি হয়েছে, তাদের কর্মসংস্থান নষ্ট হয়েছে। আমরা সেই বিষয়গুলো আজকে তুলে ধরতে চেষ্টা করব। আরেকটি বিষয় জনাব কাশ্মীর রেজা, আপনি জানেন যে এখন পর্যন্ত 26 লাখ ঘনফুট পাথর উদ্ধার করা সম্ভব হয়েছে অভিযান চালিয়ে, এবং পাথর প্রতিস্থাপনের কাজও চলছে। এর ফলে কি পর্যটকরা এখন আসতেও শুরু করেছেন? তো পর্যটকদের উদ্দেশ্যে কি বলবেন? সাদা পাথর কি তার আগের রূপে ফিরছে? দেখুন, প্রতিস্থাপন হচ্ছে, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি, যে উদ্ধার প্রক্রিয়া প্রতিস্থাপন সেটাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত যে পাথর লুট হয়েছে তার 20% পাথরও তো কিন্তু উদ্ধার হয়নি। প্রতিস্থাপন তো হয়েছে এরও অনেক কম। কিন্তু এটা হয়তো আস্তে আস্তে প্রাকৃতিক ভাবে একসময় এই পর্যায়ে চলে যেতে পারে। কিন্তু আমরা ইনভাইট করব পর্যটকদের, আপনারা আসুন, পর্যটক শিল্পকে বাঁচিয়ে রাখুন। জি, ধন্যবাদ আপনাকে। দেখুন, শুনছিলেন তিনি আসলে যেমনটি বলছেন যে পাথর প্রতিস্থাপনের কাজ চলছে, তবে সাদা পাথর তার আগের রূপে ফিরে যেতে হলে আরো কিছু কাজ করতে, এবং এমন উদ্যোগের কথাই আসলে গতকাল আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছ থেকেও শুনেছি, এবং প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে সাদা পাথর যেন তার আগের রূপে ফিরে আসে। তো সিলেটের সার্কিট হাউস থেকে মন্ত্রী পরিষদ বিভাগের গণশুনানি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। পার্বণ।